আসেন আজকে কি রান্না করতেছি দেখা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা সবাই ভালো আছেন। আজকে রান্নাটা স্পেশাল অন্যরকম রান্না করব, সেটা হচ্ছে যে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কি রান্না করতেছি। ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে কি রান্না করলাম। তো চলেন শুরু করা যাক। আজকে ভিডিওটা হচ্ছে যে বাজারে চলে গেছিলাম, বাজার থেকে যে কাঁচকলা নিয়ে আসলাম। কাঁচকলাটা আসলে কি হয়েছিল, আমার সাথে কাঁচকলা নিয়ে আসতে চাই, সবকিছু ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করতেছি সবকিছু আপনাদের কাছে। বাজারে ঘুরতেছিলাম, ঘুরতে কি ভাবতেছি কি রান্না করা যায়, কি রান্না করা যায় আজকে। যাই হোক, তারপর চোখে পড়ে গেল যে কাঁচকলার কান। তো ভাই কাঁচকলা কিনতে যায় যে ঘটনা ঘটছে, কাঁচকলা দিতেছে কয়েক প্রকার হয়। তো আমি ওই আপুটাকে জিজ্ঞাসা করলাম, আপু রান্না করার জন্য কোনটা বেটার হবে? উনি আমাকে সুন্দরভাবে বলে দিল যে ভাইয়া আপনি এইটা নেন, অনেক ভালো হবে। কাঁচকলা কিনতে যায় যেটা দিছে আমাকে, আগে আমি কাঁচকলা কিনে আনি খাইছিলাম, রান্না করেছিলাম, অনেক ভালো লাগছিল, মজা লাগছিল। ওইটা এরকম না, এই কাঁচকলাটা একটু অন্য রকমের। কলার মধ্যে অনেক ভেদাভেদ আছে, আমার জানা ছিল না। যাই হোক আমি বুঝতে পারছি, আমার কাছে মনে হলো, তো আমি বলছিলাম ভালোই হতে পারে, জায়গা রান্না করে খাই। তো কাঁচকলা আমি বাজার থেকে নিয়ে আসছি, আনার পরে যেটা সিদ্ধ করে নিয়েছিলাম, সবকিছু আমি প্রসেস করে নিয়েছি, দেখতে পারতেছেন। মানে কাঁচকলার ভিতরে একটা কষকষ ভাব থাকে, এই জন্য আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি কুটার পরে। এরপরে কড়াই জাল দিয়ে সবকিছু মাল মশলা দিয়ে দেখতেছেন যে আমি অলরেডি তুলে দিছি, এদিকে হচ্ছে। আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনি কারো কথায় কখনো বিশ্বাস করবেন। এই কাজগুলো নিয়ে আমি একটা কথা বলি আপনাদের সামনে। আমি যদি ওনাকে না জিজ্ঞাসা করতাম যে কোনটা ভালো হবে, তাহলে আমার মনের মতন আমি নিয়ে আসলে যে ঠকতাম, তাও বলতে পারতাম যে ঠিক আছে, আমি নিজেই তো কিনছি, কাউকে না জিজ্ঞাসা করা। আমি কেন ওনাকে জিজ্ঞাসা করতে গেলাম যে কোনটা ভালো হবে? হয়তো দোকানদার বেচার জন্য বা কিছু করার জন্য বলছিল যেটা নেন ভাই। কাঁচকলা কয়েক প্রকার হয়, আমি যেটা আগে খাইছিলাম ওইটা আমার কাছে ভালো মনে ছিল, ওইটা ছিল বাট একটু ছোট ছোট সাইজ ছিল, আমি নেইনি। এটা দেখে বললাম যে এটা কেমন হবে, বলছে এটাই তো কাঁচকলা, এটা খাওয়ার জন্য। তো আমি দেন, আমাকে দিল ঠিক কাঁচকলা, আমি বাসায় নিয়ে আসলাম, ঠিক আমি রান্না করতেছি সব ঠিক, কিন্তু এখন বুঝতে পারলাম রান্না করার পরে যে মানুষের কথায় কখনো বিশ্বাস করবেন না। আপনি যদি তারপর বিশ্বাস ছেড়ে দেন যে ভাই এটা কেমন হবে, এটা ভালো হবে, তো নিমেষে বলে দিবে যে হ্যাঁ এটা ভালো হবে, তো এটা নেন, সমস্যা নেই। দোকানদার ভাই বলবে বেচার জন্য, ঠিক আছে? আপনি জানেন না জানেন, আপনি বুঝেন না বুঝেন, আমার কাছে একটা কথা হচ্ছে যে আপনি শিওর হয়ে বাসা থেকে বেরিয়ে আপনি নিজেই সবকিছু করবেন, কাউকে জিজ্ঞাসা না করে। নিজে ঠকবেন, নিজেই ঠকেন, সমস্যা নাই, কিন্তু অন্যের কথায় ঠকলে আপনি ওটা বাসায় এনে পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ আমি দেখেন আমার পরিবারে কেউ নাই, আমি একাই। আমি তার কথা শুনে আমি এই কাঁচকলাটা নিয়ে আসছিলাম। কাঁচকলাটা সিদ্ধ করার পরে একদম মোমের মতন গলে গিয়েছিল। আমি আবার ভাবলাম যে ভালোই তো গলছে, সমস্যা নেই, তাহলে রান্না করতে ভালো হবে না। রান্না করার সময় আমি দেখলাম যে জিনিসটা রান্না বান্না আমার প্রায় শেষ হয়ে গেছে। রান্না করার শেষে বুঝলাম যে খাওয়ার সময় দেখতেছি যে আমার তরকারি যেমন হওয়ার দরকার ছিল তেমন হয়। আমি কিন্তু কোনোভাবে কোনো দিক দিয়ে কমতে রাখি না রান্না বান্নার জন্য, সবকিছু দিয়ে একদম পরিপাটি ভাবে রান্না করি। কারণ দিন শেষে আমাকে রান্না করে খেতে হয়, আর আমার যে রান্নাটা রানবো আমি অবশ্যই ভালোভাবে রান্না করবো। আর রান্না যদি খারাপ হয় আমার খুবই খারাপ লাগে নিজের কাছে, আমার মাথা গরম হয়ে যায়, কেন কি রান্না করলাম, আমি খাওয়ার মতন যোগ্য হলো না, এত কষ্ট করলাম গরমের মধ্যে, তারপরে রান্নাটা ভালো করতে পারলাম না, এটা হলো আসলে সমস্যা ছিল কলার মধ্যে। আমার একটু বুঝতে ভুল হয়েছিল। যাই হোক, মানুষ ঠগার থেকে শিখে, আর ভুল থেকে শিক্ষা নেয়, আমিও নিয়েছি। তো আমার রান্না বান্না অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে, আপনারা কখনো কারপুর ভরসা করে কখনো কোনো কিছু কেনাকাটা করবেন না। আপনি যাচাই বাছাই করে সময় নেবেন, নেওয়ার পর আপনি কেনাকাটা করবেন। আমার কাছে যেটা মনে হয়েছে, অলরেডি দেখতেছেন যে আমার কাঁচকলা দিয়ে মাছ দিয়ে আমি রান্না করছি, উপর দিয়ে জিরাও দিয়ে দিছি টেস্টটা আসার জন্য। আমি তো রান্না শেষে বুঝতে পারবো যে টেস্টটা কেমন হয়েছে, তাই তো। যাই হোক, আমি এখন খাওয়ার পরিবেশনের জন্য প্রস্তুতি নিতেছি, এবং সবকিছু পরিবেশন করার পরে বুঝতে পারলাম যে ওকে এখন খাওয়া যাক, দেখা যাক। তো ভাইকে আমি ডাক দিয়ে বললাম, ভাই কেমন হয়েছে, খান তো দেখি। ভাই বলতেছে ভালো হয়েছে। আসলে ভাই বলতেছে ক্যামেরার সামনে ভালো হয়েছে, আসলে তরকারিটা টোটালি ভালো হয় নাই, কারণ সমস্যা হচ্ছে কলার মধ্যে। এখন বলতে পারেন যে কলায় কি সমস্যা, কলায় সমস্যা আছে, আপনার রান্না বান্না খেলে বুঝতে পারবেন যে কলায় কি সমস্যা হতে পারে। রান্না খারাপ হতে পারে, আর তরকারি যদি